এই যে এখানে যে লোক মারা গেছে উনি কি হয় আপনার? খালাতো দেওর হয়। এদিকে তাকান। এই লোকটা কিভাবে মারা গেল? আমরা এদিকে তাকান। আমি তো জানি না, আমার ছোট বাচ্চা আছে, আমি রাত্রে আমার বাচ্চারে নিয়ে যাচ্ছিলাম। তাহলে এই যে মারা গেল এটা তো সত্য। হ্যাঁ, এটা সত্য। নাম তাহলে কি ছিল তার যে মারা গেছে? তরিকুল। তরিকুল। বাড়ি কোথায় তার? বাড়িতে টাঙ্গাইল। বাড়ি টাঙ্গাইল। আর এখানে কোথায় থাকতো? এখানে কার বাড়ি? কার বাড়ি? আমার মেয়ের বাসা। আবার বলেন। আমার মেয়ের বাসা। ওনার লাশ কখন নিয়ে গেছে? কখন নিয়ে যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। তাহলে আপনি জানছেন কোন সময়? আমি জানছি, ফোনেই জানছি। ফোনেই জানছেন। তাহলে এই আপনার যে কাছে ফোন কখন গেছে, রাতের বেলা না আমার সকালবেলা? কাছে ফোন জানি, আমি ফোন দিচ্ছিলাম। কারে ফোন দিছিলেন? আমার বাসুরের কাছে। সে কি বললো? সে বলছে যে ও তরিকুল মারা গেছে। কিভাবে? কিভাবে ওর বউ মারছে। ওর বউ মারছে? আর ওর নাম কি? ওর বউর নাম আনিসা। মানে এই যে তরিকুলের ভাই বলছে যে ওর বউতে ওরে মেরে ফেলাইছে, এর বোর সাথে কে কে থাকতে পারে? তা আমি জানি না। এই বোর কি কারো হাতে প্রেম ছিল? তাও আমি জানি না। বিয়েটা কতদিন করছে? সেটা আমি বলতে পারবো না, কারণ মানে ও আমার খালা শ্বশুর বাড়ি আমি বেশি একটা যাই না, এটা আর অতটা বলছি না। এই বোর কে কে থাকে এখানে? এই বোর কে থাকে তাও জানি না আমি। আবার আপনি কি এর আত্মীয় হিসেবে মনে করেন যে এর হাতে, খুনির হাতে যারা জড়িত তাকে বিচার হওয়া উচিত? হ্যাঁ, হ্যাঁ, বিচার দাবি করেন? যে মারছে হ্যাঁ তো বিচার তো দাবি করা লাগবে। লাগবো। হ্যাঁ, যে মারছে তার তো বিচার হওয়া দরকার। এই যে লাশটা যে নিয়ে গেল পুলিশকে না জানা, এটা কি মানে বেআইনি কাজ করছে না? আমরা তো বুঝি না এইসব ব্যাপার। আচ্ছা যাও, এখানে আপনার শ্বশুর শাশুড়ি যারা ওই তরিকুলের বাবা মা না, নাই? তরিকুলের বাবা আমার খালা শ্বশুর। আচ্ছা যাও, ওনারা কি আছে, বেঁচে আছেন? হ্যাঁ, তারা কি করতে চাচ্ছে? আমি তাও তো জানি না। তাদের কিন্তু- নাম্বার তো আছে আপনার কাছে? না, নাম্বার নেই। আচ্ছা, আপনার ভাসুরের নাম্বার আছে না?